আদিবাসীদের সমস্যা চিয়ে রাখা হচ্ছে। জল জঙ্গল জমি কর্পোরেটের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুর্নীতি বিভাজন ও সুবিধাবাদের রাজনীতির বিপরীতে সংগ্রামী বামপন্থার প্রতিনিধি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সুস্মিতা মাহাতো বুধবার সকাল 11টা নাগাদ পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে পদযাত্রা করে জেলা শাসকের কার্যালয়ে যান এবং সেখানে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন এসইউসিআই দলের সম্পাদক হরলাল মাহাতো, জেলা সম্পাদক অসিত ভট্টাচার্য এবং জেলার দলীয় সদস্য রঙ্গলাল কুমার, দয়াময় ভট্টাচার্য এবং শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা সুব্রত মুখার্জি। এদিন মনোনয়নপত্র জমা করার পর প্রার্থী নিজের ব্যস্ততম কার্যক্রম থেকে সময় বের করে নজরে বাংলার প্রতিনিধি সিদ্ধার্থ সেনের মুখোমুখি হন। লড়াই সংগ্রাম এবং আদিবাসীদের উন্নয়নের জন্য ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সুস্মিতা মাহাতোর কাছ থেকেই শুনে নেওয়া যাক। অসংখ্য ধন্যবাদ, আপনি সময় বের করে যে আপনি আমাদের চ্যানেলে এসেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও জানতে চাইব যে আগামী লোকসভা যে নির্বাচন যে আসছে সেটা নিয়ে জয় নিয়ে আপনি কতটা আশাবাদ? ব্যাপারটা হচ্ছে যে স্বাধীনতার পর 72 বছর হয়ে গেল, আমরা এটা অষ্টাদশ লোকসভা নির্বাচন এবারে হচ্ছে এবং এতদিন পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করে এসছি সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে ক্ষমতা, ভারতবর্ষের সমস্ত ক্ষমতাটা কিন্তু আজকে চলে গেছে টাটা বিড়লা আদানি আম্বানিদের মতন ভারতবর্ষের মুষ্টিমেয় কিছু মুষ্টিমেয় কর্পোরেট পুঁজির হাতে। এবং আজকে যে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত কল কারখানা, রেল থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসপত্র, যেখানে আজকে দেশের লক্ষ লক্ষ মানুষ কাজ করতেন, কোটি কোটি মানুষ কাজ করতেন, আজকে প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত কল কারখানা, রেল, সমস্ত কিছু আজকে খনি, কয়লা, সমস্ত কিছু আজকে এই বড় বড় কর্পোরেট পুঁজিকে বিক্রি করে দেওয়া হচ্ছে। অত্যন্ত কম পয়সায় রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো জনগণের ট্যাক্সের টাকায় গড়ে উঠেছিল, জনগণের ট্যাক্সের টাকার সম্পদ। ফলে সেই সমস্ত রাষ্ট্রায়ত্ত কলকারখানা নিয়ে আজকে এই কর্পোরেট পুঁজিরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে মুনাফা করছে, দেশের মানুষকে শোষণ করছে। এবং আজকে জিএসটি থেকে, ট্যাক্স থেকে আরম্ভ করে, সাধারণ দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে জল জঙ্গল জমি সমস্ত কিছু আজকে এই কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার। ফলে এইগুলোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের পরিষ্কার দুটো শ্রেণী আছে। একটা শ্রেণী সেটা হচ্ছে এই যে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, এই সমস্ত যে বড় বড় দলগুলো আছে, এই সমস্ত দলগুলো হচ্ছে কর্পোরেট পুঁজির দল, যেটা আমরা ইলেকট্রাল বন্ডেও দেখেছি যে আজকে হাজার হাজার কোটি টাকা এই সমস্ত কর্পোরেট পুঁজির মালিকরা এই সমস্ত দলগুলোকে দিয়েছে ঘুষ হিসাবে। এবং তার বদলে তারা এই সমস্ত কোম্পানিগুলো যাতে আরও বেশি বরাত পায়, আরও বেশি দেশের মানুষকে শোষণ করতে পারে, তার জন্য জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে আরম্ভ করে, ওষুধের দাম বৃদ্ধি থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে এই সমস্ত কোম্পানিগুলোকে মদত দিয়েছে সরকার, এই সমস্ত দলগুলা। ফলে এই লোকসভা নির্বাচনে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সাধারণ আজকে দুটো এই লড়াইটা দুটো শ্রেণীর মানুষের। একটা হচ্ছে কর্পোরেট পুঁজির স্বার্থে বড় বড় এই টাটা বিড়লা আদানি আম্বানিদের স্বার্থ রক্ষাকারী এই সমস্ত দলগুলা, আর আরেকদিকে হচ্ছে দেশের মেহনতি খেটে খাওয়া গরিব কৃষক শ্রমিক তাদের স্বার্থ রক্ষাকারী দল এসইউসিআই কমিউনিস্ট পার্টি। ফলে এখানে লড়াইটা দুটো। এই দুটোর মধ্যে আমি বলবো যে আমাদের দেশে যারা সাধারণ মানুষ, 130 কোটির মধ্যে যারা 99% মানুষ, তাদের স্বার্থ রক্ষাকারী দল এসইউসিআই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে লড়াই আন্দোলন, এই আন্দোলনটাকে শক্তিশালী করার জন্যই আসন্ন লোকসভা নির্বাচনে সত্যিকারের জনগণ যদি নিজেদেরকে জেতাতে চান, জয়ী হইতে চান, তাহলে কিন্তু এসইউসিআই কমিউনিস্ট পার্টির প্রার্থীদের জয়ী করতে হবে, তবেই কিন্তু জনগণের স্বার্থ রক্ষা হতে পারে। নাহলে যেমনভাবে আজকে 72 বছর ধরে ইলেকশন হয়েছে, আরও 72 বছর ইলেকশন চলে যাবে, কিন্তু সাধারণ মানুষের স্বার্থ কেউ রক্ষা করবে না। আর যে আমাদের পুরুলিয়ার যে মূল সমস্যাটা, এটা যদি আপনি জিতেন, তো জিতলে আপনি কি করবেন, জয়ের পর আপনি কি করবেন? ওটা হচ্ছে যে পুরুলিয়ার যে সমস্যা, পুরুলিয়ার সমস্যা পুরুলিয়ার জনগণের সমস্যা। তো জনগণের মূল সমস্যা কী আছে সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। জনগণের মূল সমস্যাটা কিন্তু হচ্ছে যে আজকে চাকরি নেই, রোজগার নেই, মানুষের শিল্প কলকারখানা নেই, মানুষের যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র, এই যে পানীয় জলের হাহাকার এখনই শুরু হয়ে গেছে আমাদের জেলাতে। তাহলে আজকে আমাদের দিকে তিনটা দেখবেন বড় বড় ড্যাম আছে, আজকে পাঞ্চেত ড্যাম, আজকে এই কাঁসাইয়ের যে মুকুটমণিপুরের ড্যাম, এইদিকে সুবর্ণরেখার ওই পাশে ঝাড়খণ্ডের যে ড্যামটা হয়েছে আপনার সুবর্ণরেখার ড্যাম। ফলে এই এতগুলো জলের থাকা সত্ত্বেও, ভান্ডার থাকা সত্ত্বেও আজকে পুরুলিয়াবাসী আমরা খরায় ঘুরছি।
আজকে পানীয় জলের সংকট, ঠিক আছে। তাহলে এই যে সেটা হচ্ছে কি সাধারণ মানুষের স্বার্থে কিন্তু এগুলো একটাও রূপায়িত হয়নি, তার জন্য আমাদের জেলার সমস্যাগুলো। তাহলে যেটা দরকার সেটা হচ্ছে এই যে কর্পোরেট পুঁজির স্বার্থে সমস্ত কিছু আজকে নীতি রূপায়ণ হচ্ছে বলে আজকে আপামর দেশের সমস্যার সঙ্গে সঙ্গে আমরা পুরুলিয়াবাসী যারা আছি, পুরুলিয়াবাসীরও কিন্তু একই সমস্যা। তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু সম্ভব আমরা মনে করি। সেটা হচ্ছে আজকে বিজ্ঞানের একটা ব্যাপক উন্নতি হয়েছে, যেখানে মানুষ মঙ্গলে যাচ্ছে, আজকে চাঁদে চলে যাচ্ছে মানুষ, সেখানে এই খরা সমস্যা কি পানীয় জলের সমস্যা কি সমাধান করা সম্ভব হতো না, সম্ভব তো। তাহলে আজকে যেটা যে কারণে আজকে হতে পারছে না সেটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, শ্রমিক কৃষকের স্বার্থে যেভাবে দেশের নীতি রূপায়ণ হওয়ার কথা ছিল, আইন হওয়ার কথা ছিল, আইনকে রূপায়িত করার কথা ছিল, সেগুলো আজকে রূপায়িত হচ্ছে না। বরং দেখা যাচ্ছে যে এই সমস্ত যে কর্পোরেট পুঁজির যে দলগুলো আছে সেই দলগুলো সাধারণ মানুষের কাছে আজকে ভোটের আগে নানান ধরনের প্রতিশ্রুতি, মিথ্যা প্রলোভন। আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার বছরে 2 কোটি মানুষকে চাকরি দেওয়ার দাবি করেছিল, মাসে 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা দিয়ে দেওয়ার মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। এইভাবে একটার পর একটা প্রতিশ্রুতি চলছে মিথ্যা, এবং এগুলো যে জুমলা সেটা অমিত শাহ নিজেই বলেছেন যে এগুলো আমরা ভোটের জন্য বলতে হয় বলে জুমলাবাজি বলেছি। তাহলে সাধারণ মানুষকে তো এগুলো ধোঁকা দেওয়া হচ্ছে, এবং সেই কারণে যেটা দরকার সেটা হচ্ছে সাধারণ মানুষকে আজকে বিচার করা দরকার। বিচার করে আমরা বলবো যে কারা আপনার স্বার্থ নিয়ে লড়ছে, আপনারা সেইটা থেকে বিচার করুন। আপনারা জানেন আমাদের এসইউসিআই কমিউনিস্ট পার্টি আজকে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের জনজীবনের লড়াই নিয়ে আমরা চলি। আমরা কোনো মালিকের পুঁজিতে চলি না, কোনো কর্পোরেট পুঁজির টাকায় চলি না, জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে, কর্মী সমর্থকদের কাছ থেকে চাঁদা নিয়েই আমাদের দলটা চলে, এবং আজকে ইলেকশনটাও আমরা এইভাবেই পরিচালনা করছি। ফলে জনগণের স্বার্থ নিয়ে যে দলটা চলে তারাই কিন্তু জনগণের স্বার্থ রক্ষা করতে পারে একমাত্র, কারণ তারা জনগণের কাছে প্রতিশ্রুতি দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে এসইউসিআই কমিউনিস্ট পার্টি দেখবেন আপনারা যে আজকে কেন্দ্রে এবং রাজ্যে যে সরকারে যে কোনো জনগণের উপরে যে কোনো জনবিরোধী যখন আইন নিয়ে আসে তার বিরুদ্ধে কিন্তু প্রথম এসইউসিআই কমিউনিস্ট পার্টি লড়ে, মুখ খোলে, যেখানে আমাদের যেমন সংগঠনের শক্তি সেই নিয়ে। ফলে সেই কারণে যেটা দরকার জনগণের স্বার্থে আইনকে রূপায়িত করার জন্য দরকার যে কারা জনগণের নিয়ে লড়ছে, যারা লড়ছে তাদের শক্তি নিয়ে আমরা বলবো যে আপনারা শক্তিশালী করুন, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের মানে শক্তিশালী হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থ এই সমস্ত দলগুলি কোনো মতেই কর্পোরেট পুঁজির দলগুলা করতে পারে না, এবং স্বাধীনতার 72 বছর ধরে একই ঘটনা আমরা দেখে আসছি। তো এই যে নির্বাচন আছে এটাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি মানে ব্যাপক আপনার প্রচারে নেমেছে। আপনারা এখন পর্যন্ত কোথায় মানে প্রচারে নেমেছে? ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সারা বছরে আমরাই মাঠে থাকি, জনগণ বলেন যে এসইউসিআই পার্টি সবসময়ই মাঠে থাকে। এই ভোট গেল, ভোটের পরে যখন জনগণের বিভিন্ন সমস্যা আসবে তখন কিন্তু এসইউসিআই পার্টি আজকে ডেপুটেশন বলুন, এখানে বলুন, সব লড়াই পরিচালনা করে। ফলে আমাদের পার্টি সারা বছর ধরেই লড়ে, এবং নির্বাচনটাকেও আমরা লড়াইয়ের একটা অংশ হিসাবেই নিয়েছি। আজকে পুরুলিয়া জেলা 7টা বিধানসভা, আপনারা জানেন 7টা বিধানসভার এই প্রতিটা বিধানসভাতেই আমাদের কর্মী সমর্থক, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন যে আমাদের বডি আছে, কমিটি আছে, সেগুলো নিয়ে আমাদের মিটিং হয়েছে। আমরা বিভিন্ন বিধানসভাতে মূল গঞ্জগুলোতে রোড শো করেছি, তারপরে প্রচার, দেয়াল লিখন, সমস্ত কিছু মোটামুটি হয়েছে। জনগণের কাছে মোটামুটি আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করছি এই লোকসভা ইলেকশনে সেই বিষয়টা এসেছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আগামী লোকসভা নির্বাচন আছে, তো এখানে মূল হচ্ছে আদিবাসী এবং আদিবাসী এবং মুসলিম তো আছে, এবং কুর্মী সমাজ আছে, এবং আদিবাসীদের কিছু মূল সমস্যা আছে। সেই সমস্যাটা সমাধান করার জন্য আপনার কি চিন্তাধারা? ব্যাপারটা হচ্ছে যে আমরা তো আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে বিজ্ঞানের যে ডেভেলপমেন্টের যুগে আজকে কোনো মানুষেরই কোনো সমস্যা থাকার কথা ছিল না। সে আদিবাসীদেরও সমস্যা বলুন, আর কুর্মী সমাজেরই বলুন, কি জেনারেল কাস্টেরই বলুন, কোনো মানুষেরই কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এই সমস্যাটা আজকে জিইয়ে রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে অনাহার, বেকার, তারপরে হচ্ছে মানে সমস্ত কিছু, যে চিকিৎসার অভাব থেকে সমস্ত কিছু, শিক্ষার অভাব, আজকে এটা জিইয়ে রাখা হচ্ছে। এখানে নীতিটাই হয়ে গেছে টাকা যার শিক্ষা তার, টাকা যার চিকিৎসা তার, স্বাস্থ্য পরিষেবা তার, টাকা যার খাদ্য তার মানে যাদের কাছে রোজগার নেই তাদের কাছে কিছুই নেই। তাহলে আমরা তো একটা দেশে বসবাস করছি, এবং এই দেশে প্রতিটি মানুষের আজকে সমস্ত কিছু মানে বেঁচে থাকার একটা অধিকার আছে। তাহলে সেই অধিকার থাকতেও কিন্তু আমাদের সব কিছু থাকতেও কিন্তু কিছু নেই। তাহলে এই যে নেই তার কারণটা কি?
তার কারণটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত সম্পদ আজকে বড় বড় কর্পোরেট পুঁজির যারা মালিক আছে তারা আজকে কুক্ষিগত করে রেখেছে। তাহলে তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের সমস্ত সম্পদকে উদ্ধার করা যাচ্ছে এবং সমস্ত দেশের মানুষের স্বার্থে সেই সম্পদটাকে বিলি বন্টন এবং সেই দেশের মানুষের স্বার্থে আইন কানুন এবং সেই আইন কানুনের রূপায়ণ এইটা দরকার। আজকে আদিবাসীদের জন্য যে আইন কানুনগুলো আছে এসটিদের, সেই এসটি এসসিদের যে আইন কানুনটা থাকলেও আজকে সেই মানুষগুলো কি সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না। কিন্তু আমি অযোধ্যা পাহাড়ের একদম গ্রামাঞ্চলে ঘুরে দেখেছি যে আদিবাসী মানুষদের অনেক কথা বলা থাকলেও সেই সুযোগ সুবিধাগুলো তারা পায় না। তারা আজকে যেভাবে জেনারেলে যেভাবে চলে আসার কথা ছিল তাদের এত বছরে, সেইভাবে কিন্তু তারা আসতে পারেনি। তার কারণটা হচ্ছে যে এইগুলো সমস্ত কিছুই হচ্ছে কিন্তু আজকে লোক দেখানো, কিছু সুযোগ সুবিধা প্রদান, এগুলো সমস্তটাই হচ্ছে লোক দেখানো। অধিকারটাকে আজকে দয়ায় পরিণত করা হয়েছে। তাহলে অধিকারটা তো অধিকার, তাহলে সেই অধিকারটা পাওয়ার জন্য সমস্ত কাস্টকেই আমি বলবো যে আমাদের দেশের গরিব, কৃষক, শ্রমিক, মেহনতি, হিন্দু, মুসলিম প্রত্যেকেরই সমস্যা হচ্ছে এক। তাহলে সেই সমস্যাটা সমাধানের জন্য আমাদের লড়তে হবে। এইখানে আলাদা করে লড়লে কিন্তু সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ আজকে হিন্দুদেরও দ্রব্যমূল্যের সমস্যা, মুসলিমদেরও দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা, এসটিদেরও সমস্যা। আজকে কারোরই চাকরি নেই, হিন্দুদেরও চাকরি নেই, মুসলিমদেরও চাকরি নেই, আদিবাসীদেরও চাকরি নেই, পূর্বী সমাজেরও চাকরি নেই। তাহলে চাকরি নেই কেন? তার কারণটাই হচ্ছে যে চাকরি আজকে এই বাজার যা চলছে আর কি, সেখানে আমরা কেন্দ্র সরকারের আইন কি দেখছি, শ্রমনীতি বলছে যে 24 ঘন্টায় যেখানে 4 জনের কাজ পাওয়ার কথা ছিল, সেইখানে আমরা কি দেখছি, এই আমাদের আশাকর্মী, আপনারা জানেন আশাকর্মীদের নিয়ে আমাদের সংগঠন অনেকদিন ধরে লড়ছে এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতে লড়ছে। এই আশাকর্মীদের আমরা কি দেখছি যে 24 ঘন্টায় যেখানে 4 জন আশাকর্মীর কাজ করার কথা, সেখানে একজনকে দিয়ে কাজ করানো হয়েছে। যেখানে 8 ঘন্টার সময় আইন ছিল, সেখানে সেই সময় আইনকে পাল্টে 12 ঘন্টা কেন্দ্র সরকার করে দিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে একজন শ্রমিককে দিয়ে কত বেশি খাটানো যায় এবং কত কম পয়সায় খাটানো যায়। তাহলে চাকরি কি করে পাবে দেশের মানুষ? এবং আজকে দেশের সমস্ত কাজ দেখবেন বড় বড় কর্পোরেট পুঁজির যারা ঠিকাদার সংস্থা আছে, সেই ঠিকাদার সংস্থাগুলি আজকে কম শ্রমিককে দিয়ে বেশি কাজ করাচ্ছে, যে কারণে আজকে শ্রমিকদেরও উপযুক্ত মাইনে নেই, আজকে মজুরি নেই এবং আজকে বেশি করে কাজ করতে হচ্ছে, 12 ঘন্টা 18 ঘন্টা করে আজকে এক একজন শ্রমিককে কাজ করতে হচ্ছে। তাহলে এই কাজটা যদি সম বন্টনটা হতো, প্রত্যেক শ্রমিকে প্রত্যেকেই কাজ পাবে, প্রত্যেকেই কাজ করবে, তাহলে কি হতো? একজন শ্রমিকের উপরে তো চাপটাও পড়তো না এবং বেশি শ্রমিক আজকে কাজ পেত। সমস্ত রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলিকে আপনারা জানেন যে আজকে বেসরকারি সমস্ত মালিকদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই রেল, যে রেলে আজকে 22 লক্ষ মানুষ কাজ করতো, সেই রেলে আজকে 6 লাখ 7 লাখ মাত্র কাজ করছে এবং সমস্ত আজকে ঠিকাদারদের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে কাজ। তাহলে আজকে শ্রমিকদের ন্যায্য মজুরিও নেই। তাহলে এই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। তাহলে এই সমস্যাটা কিন্তু প্রত্যেকেরই একই সমস্যা। সেই কারণে যেটা দরকার সেটা হচ্ছে ভারতবর্ষের যে সিস্টেমটা আছে, যেটা কর্পোরেট পুঁজিরা আজকে সমস্ত দেশটাকে পরিচালনা করছে, এই সমস্ত কংগ্রেস, বিজেপি, এই সমস্ত যে দলগুলো আছে, এই দলগুলো হচ্ছে কর্পোরেট পুঁজির স্বার্থ রক্ষাকারী দল এবং সে কারণেই তারা ইলেকশনে জেতার পরে আমরা লক্ষ্য করছি যে তারা কর্পোরেট পুঁজির স্বার্থে আজকে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, কর্পোরেট পুঁজির স্বার্থে আজকে বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছ থেকে বেশি দামে বিক্রি করছে, আজকে শিক্ষাটাকে আজকে তারা ধ্বংস করে দিল, আজকে চিকিৎসা ব্যবস্থা, ওষুধপত্র, আজকে সরকারি যে ওষুধপত্র ছিল সেই সরকারি ওষুধপত্র হাসপাতালগুলো থেকে তুলে নিয়েছে। ওষুধপত্রের দাম আপনারা জানেন আজকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কয়েক গুণ যে ওষুধপত্রের দাম বাড়িয়ে দেওয়া হলো কার স্বার্থে? বাড়িয়ে দেওয়া হলো কিন্তু বড় বড় কর্পোরেট ওষুধ ব্যবসায়ীদের স্বার্থে। তাহলে তাদের স্বার্থেই কিন্তু এই সরকারগুলো কাজ করছে। ফলে সেইখানে দরকার গরিব মেহনতি মানুষের সরকার গঠন এবং সেটা একমাত্র সম্ভব এসোসিয়েট কমিউনিস্ট পার্টি, যে পার্টি আজকে পরীক্ষিত দীর্ঘদিন থেকে জনসাধারণের লড়াই আন্দোলন নিয়েই আজকে দলটা পরিচালিত হচ্ছে এবং সেই দলের যারা প্রার্থী আমি বলবো তাদেরকে আপনারা ভোট দিয়ে আপনারা জয়ী হন।